এবার সাতক্ষীরা জেলার স্থানীয় ক্রিকেট রাজনীতির শিকার হয়েছেন সাবেক টেস্ট ক্রিকেটার রবিউল ইসলাম শিপলু। সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলেও ক্রিকেট সংশ্লিষ্ট সব কিছু থেকে সাবেক এই পেসারকে নিষিদ্ধ করেছে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা। পেশাদার ক্রিকেট ছাড়লেও কোচ হিসেবে নিজ জেলার কাজ শুরু করতে চেয়েছিলেন তিনি, অথচ তুচ্ছ কারণেই নিষিদ্ধ হয়েছেন পেসার হিসেবে দেশের বাইরে একমাত্র সিরিজ সেরার পুরস্কার জেতা শিপলু। 2014-তে উইন্ডিজ সফরের পরই ইনজুরিতে পড়েন। পুরোপুরি ফিট হয়ে মাঠের ক্রিকেটে ফিরলেও হারানো ছন্দে আর ফেরা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে ঠিকই মাঠ মাতিয়েছেন। সবশেষ জাতীয় লীগ খেলা খুলনা বিভাগের হয়ে। বলছি একমাত্র পেসার হিসেবে দেশের বাইরে সিরিজ সেরার পুরস্কার জেতা রবিউল ইসলাম শিপলুর কথা। 2013-তে জিম্বাবুয়ের মাটিতে 15 উইকেট পেয়েছিলেন বাংলাদেশের সিরিজ ড্রর নায়ক রবিউল। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দল না পেলেও নিজ জেলার সাতক্ষীরা লিগ চালিয়ে যাওয়ার ইচ্ছে ছিল এই তারকা পেসারের। জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন নিজ জেলাকে, কিন্তু বিস্ময়করভাবে গেল 2 চ্যাম্পিয়নশিপে 33 সদস্যের প্রাথমিক স্কোয়াডের জেলা দলেই রাখা হয়নি রবিউলকে। যে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ যদি আমরা বরদাস্ত করি, তা এটা পচা আমের মতো, যে আরও কটা আম পচাবে। সাতক্ষীরায় আমরা চাই যে ক্রিকেটার যারা থাকবে তারা বেয়াদব হবে না, কেননা তারা যখন বাইরে খেলতে যায় তারা আমাদের সাতক্ষীরার অ্যাম্বাসাডার হিসাবে যায়। অসদাচরণের কারণ দেখিয়ে 3 বছরের জন্য সব ধরনের ক্রিকেট সংশ্লিষ্ট কাজ থেকে জেলায় নিষিদ্ধ করা হয় এই পেসারকে। জেলা ক্রীড়া সংস্থার এই দাবি সত্য হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার কথা রবিউলের। সেটি তো পাননি, উল্টো উপেক্ষা করা হয়েছে তার শাস্তি মওকুফের আবেদন। হতাশা নিয়েই তাই ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সাবেক এই জাতীয় পেসার। 34 জনের স্কোয়াড এই বছর হয়েছে, গত বছরে 27 জনের স্কোয়াড হয়েছে। 2 বছরের একটা বছরও আমাকে ডিস্ট্রিক্টের কোনো খেলায় আমাকে রাখে নাই। আমার কাছে মনে হয় আমি সাতক্ষীরা ক্রিকেট রাজনীতির শিকার। পেশাদার ক্রিকেট ছাড়লেও কোচ পরিচয়ে সাতক্ষীরার ক্রিকেট সমৃদ্ধ করতে চেয়েছিলেন রবিউল ইসলাম। স্থানীয়দের দাবি সাতক্ষীরার ক্রিকেট রাজনীতির শিকার 32 বছর বয়সী পেসার। তবে সব মহলের সহযোগিতায় নিজ জেলায় ক্রিকেট উন্নয়নে অবদান রাখতে প্রত্যয় রবিউলের। আমাকে যে 3 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, কোন গ্রাউন্ডে এটা পড়ছে এখনো পর্যন্ত আমি সঠিক নিয়মটা জানি না। তবে রবিউলের এমন প্রশ্নের উত্তরে খোঁড়া যুক্তি জেলা ক্রীড়া সংস্থার। সে যদি বিসিবির প্লেয়ার হতো তাহলে আমরা বিসিবিকে কমপ্লেন করতাম। এটা মোটামুটি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমরা তার বিরুদ্ধে যতটুকু পেরেছি আমাদের লোকাল আইনেই আমরা ব্যবস্থা নিচ্ছি। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।